টমেটো দিয়ে যে মজার বিরিয়ানি বানানো যায় তা হয়তো অনেকের কাছেই অজানা। আজকে আপনাদের জন্য শেয়ার করা হচ্ছে টমেটো দিয়ে বিরিয়ানি, যা একবার খেলে খেতে মনে চাইবে অনেকবার। প্রথমে কিছু টমেটো ফালি করে কেটে নিয়ে একটা গ্রাইন্ডারে দেওয়া হচ্ছে। এরপর দেওয়া হচ্ছে আস্ত কয়েকটা কাঁচামরিচ, দেওয়া হচ্ছে আধা চা চামচ আস্ত জিরা আর লাল মরিচ গুঁড়া 1 চা চামচ। এবার সব কিছু খুব ভালো মতন ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেওয়া হবে। প্যানে দেওয়া হচ্ছে পরিমাণ মতন তেল, এরপর দেওয়া হবে ঘি 1.5 চা চামচের মতন। তেল আর ঘি গরম হলে দেওয়া হচ্ছে আস্তে কিছু গরম মশলা, যেমন তেজপাতা, লং, এলাচ, দারচিনি। এরপর এখানে দেওয়া হবে কিছু কাজু বাদাম 1 টেবিল চামচ পরিমাণ। কাজু বাদাম দেওয়া হয়ে গেল। এবার সব কিছু নিয়ে ভেজে নেওয়া হচ্ছে যাতে বাদামগুলো ভালো মতন ভাজা হয়ে আসে। বাদামগুলোকে কিন্তু একটু রং করে ভেজে নেওয়া হবে। বাদামগুলো ভাজা হয়ে এরকম রং হয়ে আসলে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি আধা কাপের মতন। পেঁয়াজ বাদামি রং হয়ে আসলে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা 1 চা চামচ করে। এরপর এখানে দেওয়া হবে 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া আর একদম সামান্য একটু হলুদ গুঁড়া। এবার সব কিছু নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে আর জাল করা হবে 1 থেকে 2 মিনিটের মতন। মশলাগুলো খুব ভালো মতো নেড়ে কষানো হয়ে গেলে এবার এখানে দেওয়া হচ্ছে পুদিনা পাতা আর ধনিয়া পাতা একদম সামান্য। এরপর নেড়ে আবার জাল করা হবে 2 থেকে 3 মিনিটের মতন। সব কিছু খুব ভালো মতন জাল করে নেওয়া হয়ে গেল। এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে গ্রাইন্ড করে রাখা সেই টমেটোর পেস্টটা। এরপর আবার নেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেওয়া হবে। টমেটোর পেস্ট দেওয়ার পর খুব ভালো মতো নেড়ে কষাতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা একদম চলে যায়। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে দেওয়া হচ্ছে স্বাদ মতন লবণ, তারপর আবার ভালো মতন নেড়ে জাল করা হবে। মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেল। এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে 2 চা চামচ টক দই। এরপর নেড়ে আরও কিছুক্ষণ কষানো হবে সব কিছু। ভিডিওতে দেখতেই পাচ্ছেন টক দই দেওয়ার পর মশলাটা কী পরিমাণ ঘন হয়ে আসবে। এই সময় কিন্তু আপনি একটা কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন। মশলাটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন দেওয়া হচ্ছে পরিমাণ মতন পানি। পানি দেওয়ার পর যখন এরকম জাল চলে আসবে তখন এখানে দেওয়া হবে পানিতে ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল 1 কাপ পরিমাণ। পোলাওয়ের চালটা দেওয়া হয়ে গেল। এবার ভালো মতো নেড়ে জাল করা হবে 10 থেকে 15 মিনিটের মতন, যাতে পানিটা টেনে আসে আর চালটা একদম সেদ্ধ হয়ে যায়। এই বিরিয়ানিটা যেহেতু বানানো হচ্ছে টমেটো ফ্লেভারের, তাই এখানে কোনো মাংস বা কোনো আলু এখানে দেওয়া হবে না, শুধুমাত্র টমেটো দিয়ে এই রান্নাটা করে ফেলা হবে। যারা টমেটো খেতে পছন্দ করেন তাদের কাছে হয়তো অনেক বেশি পছন্দ হবে আজকের এই রেসিপিটা। যদি মনে মনে ভেবে থাকেন ভিডিওটা দেখার পর একবার হলেও এই বিরিয়ানিটা বাসায় বানাবেন, তাহলে এখানে ভিডিওটা শেয়ার করে রাখুন। পানি দেওয়ার পর এভাবে নেড়ে জাল করা হবে যাতে পানিটা 70% পর্যন্ত টেনে আসে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে জাল করা হবে আরও 10 থেকে 15 মিনিট। এতে চালটা একদম সেদ্ধ হয়ে আসবে এবং বিরিয়ানিটাও খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দেওয়া হচ্ছে, তারপর আবার ঢাকনাটা লাগিয়ে দমে রাখা হবে যাতে চালটা একদম সেদ্ধ হয়ে আসে। এরপর গরম গরম পরিবেশন করে নেবেন। পানিটা টেনে এসে যখন এরকম ঝরঝরে হয়ে আসবে তখন গরম গরম পরিবেশন করা হবে। যখন বাটিতে বাড়বেন দেখবেন কি দারুণ এটা ঘ্রাণ বের হবে, মনে চাইবে এখনই খাওয়া শুরু করে দেই। আমরা কিন্তু চলে এসেছি ভিডিও শেষ প্রান্তে। আজকের মতন এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন কিছুর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।